জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার দেখবেন যে অনেক কিছু কেড়ে নিবে। একদিন আপনার ভালো যাবে, আবার দেখবেন যে আরেক দিন খারাপ যাবে। এটা একমাত্র মহান আল্লাহ তাআলার পরিকল্পনা। দুনিয়ার নিয়মটাই এরকম। আজকে যে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা কিন্তু না। কালকে দেখবেন যে আবার খারাপ দিনও যেতে পারে। আমাদের দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবনটাই এরকম। আমাদেরকে এভাবেই দুনিয়ার জীবনটাকে পার করতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। যদিও খাবারটা সকালবেলার, তবে বানাচ্ছি দুপুরের মাঝামাঝি সময়। আগের ভিডিওতে বলেছিলাম যে যদি সকালবেলা একটু অলসতা ধরে আর যদি সকালে ফজরের নামাজ আদায় করে ঘুম দেওয়া হয়, তাহলে দেখবেন যে একেবারে 11টা 11:30 এরকম বেজে যায়। তো ওই সময়টাতে আসলে কি করবেন? প্রত্যেকটা দিন তো আর একই রকম যায় না। তো যেদিন সকালবেলা উঠি সেদিন কাজগুলো কিন্তু অনেক সুন্দর মতো করতে পারি আর হাতে অনেকটা সময় থেকে যায়। তো আজকে কিন্তু আর ওই রকমটা হয়নি। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর বাসায় আমরা মাত্র 2 মা মেয়ে। আমি আর আমার ছোট মেয়ে, আমার বড় মেয়েকেও নানু বাসায় রেখে এসেছি। আগে তো ডিসেম্বর মাস আসলেই গ্রামে আসা হতো, আর এখন তো আমি গ্রামেই থাকি, সেজন্য ওইভাবে আর থাকার জন্য কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে মেয়েটাকে কয়েকদিনের জন্য রেখে আসি, ও নানুর কাছে থাকবে। আর মেয়েটাকে রেখে এসে তো আমার ছোট মেয়ে একদমই থাকতে চায় না, আর সেই সাথে আমারও একদমই ভালো লাগে না। পুরো বাসাটা মনে হয় যে ফাঁকা ফাঁকা লাগে। তো সকালে নাস্তায় খিচুড়ি রান্না করেছিলাম আর সেই সাথে ডিম ভাজি। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট মেয়ে তো ওর মতো করে খেলছে, আর আমি আমার মতো করে কাজগুলো আস্তে ধীরেই করে নিব বলতে পারেন। কারণ এখন যেহেতু আর হুটহাট করে বাহিরে যেতে হবে না, কারণ বাচ্চাদের স্কুল বন্ধ। তো সেজন্য একটানাভাবে কাজগুলো করে নিতে পারবো। আর সব কাজ মনে হয় একসাথেই করছি। গরম পানি বসিয়েছি, কিছু কাপড় ভিজাবো, কারণ শীতকালে আমি কাপড় ধুলে গরম পানির মধ্যে আগে ভিজিয়ে দিই। আর সেই সাথে হাতে যে টুকটাক কাজগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে রাখছি। এই পর্যন্ত আমার ভিডিওটি কেউ যদি কন্টিনিউ করে থেকে থাকেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি খুব ছোটোবেলা থেকেই ঘর গোছাতে পছন্দ করি। যখন আমি স্কুলে পড়তাম, স্কুল থেকে এসে যদি কোনো কিছু এলোমেলো দেখতাম, না খেয়ে আগে গুছিয়ে নিতাম। আবার যখন কলেজ থেকে বাসায় আসতাম, তখন কিন্তু আমার কলেজ কিন্তু অনেকটা দূরে ছিল। তো একেবারে বিকাল হয়ে যেত। তো আমি কিন্তু না খেয়ে যদি দেখতাম যে বাড়িটা এলোমেলো আছে, আগে গুছিয়ে তারপরে কিন্তু খাবারটা খেতাম। তো এই কাজটা আসলে তখন ভালোবেসেই করতাম। আমার খুবই ভালো লাগতো যে একটা জিনিস পরিষ্কার থাকবে, যদি একটা বেলা না খেয়েও থাকি তবে পরিষ্কার থাকলে দেখতে মনে হয় যে অনেকটা শান্তি লাগে। আর এখন তো প্রত্যেকটা দিন ওইভাবেই যাচ্ছে, ঘর গোছানোর উপরেই। আর এখন বাড়তি একটা কাজ যোগ হয়েছে, সেটা হচ্ছে রান্নাবান্না করা। আমি কিন্তু বিয়ের আগে কখনো ওইভাবে রান্নাবান্না করিনি, সেজন্য দেখা যায় যে আমার কিন্তু রান্নাবান্না শিখতে অনেকটা দেরি হয়েছে। আর এখনও আমি কিন্তু ওইভাবে করে রান্না করতে পারি না, আমার কাছে যেটা মনে হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আপনাদের সাথে। এখানে এই তো টুকটাক ঘর গুছিয়ে নিয়েছি। আজকে কিন্তু তেমন একটা ঘর গোছাতে হয়নি, কারণ আমার ছোট মেয়ে যেহেতু একাই, ওর মতো করে এক জায়গায় বসে খেলছে। অল্প ঘরগুলো গুছিয়ে তারপরে দুপুরে রান্না করতে চলে এসেছি। আর যেহেতু আমরা 2 মা মেয়ে একা, তো ভাবলাম যে কি রান্না করব। তো এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর সেই সাথে পালং শাক। আমার কাছে পালং শাক খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এই যে এখন রান্না করছি, একটা যে ঘ্রাণ বের হয়, এই ঘ্রাণটা তো আমার কাছে অসম্ভব ভালো লাগে।
তো আমি এখানে বেশি করে রসুন কুচি দিয়েছি, সেই সাথে কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। আর আমার ছোটো মেয়ে কোনো শাকই খায় না, তো মনে হয় যে আমাকে একাই খেতে হবে, সেজন্য আমি একটু ঝালটা বেশি করে দিয়েছি। আর এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ আমি সব সময় ব্রয়লার মুরগির মাংস রান্না করলে এভাবে মাংসটাকে আগে একটু ভেজে নিই। এভাবে আগে একটু ভেজে নিলে হয় কি যে এর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা কিন্তু একদম বের হয়ে আসে, তখন কিন্তু মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর আজকে আমি মুরগির মাংসের মধ্যে হচ্ছে বাটা পেঁয়াজ দিব, তো সেজন্য পেঁয়াজ কুচিটা অল্প পরিমাণে দিয়েছি। আর সেই সাথে হচ্ছে 2টা টমেটো দিব। এভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন কষিয়ে নিব। আর ব্রয়লার মুরগিটাকে কিন্তু একটু বেশি সময় ধরে কষাতে হবে। তো এটা যখন কষাতে কষাতে লাল হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে নামিয়ে নিব। আর এখন এই তো শাক ভাজিটাও আমার এদিক হয়ে গিয়েছে। আর আমি রান্না করার পরে আজকে অনেকগুলো কাপড় ভিজিয়েছি, সেগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিব। তার আগে আমি একটু রুমগুলোকে মুছে নিব। আর শীতের সময় রুম মুছলে আসলে হয় কি যে ফ্লোর তো এমনি ঠান্ডা, আরও বেশি কিন্তু ঠান্ডা হয়ে থাকে, কিন্তু তারপরও করার কিছুই নেই। ফ্লোরগুলোতে মনে হয় যে ময়লা হয়েছে, সেজন্য আমি কিন্তু 2 দিন পর পর, শীত হলেও 2 দিন পর পরই ফ্লোরগুলো এভাবে মুছে নিই। আর এখানে বেসিনটাকেও পরিষ্কার করে নিয়েছি। আমি মনে করি যে আমার বাসায় যদি বেশি কিছু ময়লা হয় তবে আমার এই বেসিনটা আসলে এটা একদমই পরিষ্কার রাখতে পারি না। এখন যেহেতু মেয়েদের স্কুল বন্ধ আছে, তো সেজন্য আসলে ওরা ঘরের মধ্যে কি করবে, দেখা যায় যে অনেক কিছু ড্রয়িং করে, তো দেখা যায় যে সবগুলো তখন নিয়ে এই বেসিনের মধ্যে আসে পরিষ্কার করে, তখন কিন্তু অনেকগুলো যে কালার থাকে সেগুলো কিন্তু এখানে অনেক বেশি ময়লা হয়ে যায়, কখনো কালো হয়ে থাকে, কখনো লাল হয়ে থাকে। তো যাই হোক, তারপরেও একটু পরিষ্কার করে রাখার চেষ্টা আর কি। তো এখনও পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো এখানে রাত্রিবেলা সবজি দিয়ে একটু নুডলস রান্না করে নিব। আর আজকে আমরা রাত্রিবেলা আর ভাত খাবো না, এই নুডলসটা খেয়ে আমরা কিন্তু 2 মা মেয়ে ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।